নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। ফের একবার চলে এসেছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট নিয়ে। তা হচ্ছে দুই বাংলার দক্ষিণবঙ্গে আবারও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক অংশে রয়েছে বিক্ষিপ্ত এবং হালকা বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যে রয়েছে দীঘা, মন্দারমণি, বাজকুল, হলদিয়া, তমলুক, কোলাঘাট, উলবেড়িয়া, কলকাতা, বরাইলপুর, জয়নগর, মাজিলপুর, রয়েছে চন্দননগর, হাবড়া। দেখতে পাচ্ছি আমরা উত্তর 24 পরগনা বিভিন্ন অংশ রয়েছে, নামখানা, কাকদ্বীপ, সুন্দরবন, হলদিবাড়ি, গঙ্গাসাগর, দীঘা, মন্দারমণি, এই সর্বত্র নিয়ে কিন্তু আবারও আসছে বৃষ্টি দুই বঙ্গে। আবারও দেখতে পাচ্ছি অসময়ে বৃষ্টির সম্ভাবনা দুই বাংলার দক্ষিণবঙ্গের একাধিক অংশে রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে সাতক্ষীরায়, শ্যামনগর, খুলনা, বরিশাল, রয়েছে ফেনী, ভোলা, খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনাফ, কুতুবদিয়া, থানচি, রাজশাহী, রয়েছে ত্রিপুরা দক্ষিণ বিভাগ, এই সর্বত্র নিয়ে কিন্তু আবারও আসতে চলেছে দুই বাংলার আবহাওয়াতে বড়সড় পরিবর্তন। তো ঠিক কবে থেকে আসছে আবারও পরিবর্তন এবং কবে থেকে আবারও মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আজকে রবিবার, আজকে 22 ডিসেম্বর এবং আগামীকাল 23 ডিসেম্বর সোমবার। তো দেখতেই পাচ্ছি সকাল থেকেই কিন্তু রৌদ্র ঝলমলে আকাশ কিন্তু দেখতে পাওয়া যাবে এবং উত্তরের কিন্তু একটা হালকা শীতল হাওয়া দুই বঙ্গেতে কিন্তু প্রবেশ করছে সকাল থেকেই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবং সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে আগামীকাল সকালের দিকে দেখতে পাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে প্রায় 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস দুই বাংলার দক্ষিণবঙ্গে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা, এবং উত্তরবঙ্গের দিকে রয়েছে প্রায় সর্বনিম্ন তাপমাত্রা দুই বাংলার রয়েছে প্রায় 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। বিশেষ করে ত্রিপুরা বিভাগ নিয়ে রয়েছে 14 ডিগ্রি সেলসিয়াস এবং আজওয়াল মিজোরাম বিভাগ নিয়ে রয়েছে 7 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। তো দেখে নেওয়ার চেষ্টা করব ঠিক কখন থেকে আসছে পরিবর্তন দুই বঙ্গে। তো দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু কোনোরকমভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই দুই বঙ্গে। তবে দেখতে পাচ্ছি দুপুর বা বিকেলের পর থেকে কিন্তু হালকা মেঘাচ্ছন্ন তৈরি হবে। দেখতে পাচ্ছি না জলেশ্বর, বলেশ্বর এবং দীঘা, বেলদা, এই সর্বত্র নিয়ে কিন্তু একটা হালকা মেঘাচ্ছন্ন তৈরি হবে এবং উড়িষ্যার সর্বত্র এবং অন্ধ্রপ্রদেশের সর্বত্র কিন্তু প্রবল কিন্তু মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল। এবং যতই টাইমে কবে দেখানোর চেষ্টা করছি কী কী পরিবর্তন আসছে দুই বঙ্গে। তো দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু কোনো রকমভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই দুই বঙ্গে। তবে দেখতে পাচ্ছি গভীর নিম্নচাপ কিন্তু ক্রমাগত মেঘ বৃষ্টি এগিয়ে আসছে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যার ওপর থেকে হয়ে দুই বঙ্গের দিকে। আমরা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি আবারও মঙ্গলবার 24 ডিসেম্বর থেকে কিন্তু ফের বদলাতে চলছে আবহাওয়া। মঙ্গলবার 24 ডিসেম্বর ঠিক বিকেল থেকেই কিন্তু আবারও বদলে যাবে দুই বাংলার দক্ষিণবঙ্গের আবহাওয়া। আবারও রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের একাধিক অংশে বিক্ষিপ্ত এবং হালকা বৃষ্টির সম্ভাবনা। আবারও কিন্তু বাড়তে চলেছে তাপমাত্রা এবং বিশেষ করে দুই বাংলার উত্তরবঙ্গে কিন্তু এই কোনোরকমভাবে কোনো প্রভাব পড়বে না। তবে দক্ষিণবঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা দুই বাংলার। দেখতে পাচ্ছি কিন্তু প্রবল পরিমাণে কিন্তু মেঘ বৃষ্টি আবারও ধেয়ে আসছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে। এদিকে দেখতে পাচ্ছি ত্রিপুরা দক্ষিণ বিভাগ এবং আজওয়াল মিজোরাম বিভাগ নিয়েও কিন্তু এই নিম্নচাপের জেরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ দুই দিন কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে 24 ডিসেম্বর এবং 25 ডিসেম্বর। দুই দিন কিন্তু ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গে। এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে আবারও উত্তরের কিন্তু প্রবল পরিমাণে তীব্র শীতল হাওয়া প্রবেশ করছে দুই বঙ্গে। আমরা কিন্তু লক্ষ্য করতে প্রায় 28 ডিসেম্বর শনিবার থেকে কিন্তু ফের বদলে যাবে দুই বাংলার আবহাওয়া। দেখা যাচ্ছে নিউ দিল্লি, বিহার, পাটনার ওপর থেকে হয়ে প্রচণ্ড পরিমাণে কিন্তু শৈত্যপ্রবাহ দুই বঙ্গেতে কিন্তু ভালো মতো প্রবেশ করছে। তারইভাবে দেখতে পাচ্ছি আবারও আসছে প্রবল পরিমাণে শীত দুই বঙ্গের ওপর। দেখতে পাচ্ছি কিন্তু আবারও কিন্তু তীব্র শীত আসছে দুই বঙ্গে ভালো মতো দেখতে পাচ্ছি আমরা। এবং লাস্ট আপডেটের দিকে এগোচ্ছি ঠিক কী কী পরিবর্তন আসছে দুই বঙ্গে এবং বঙ্গোপসাগরের উপরে কোনোভাবে কোনো নিম্নচাপের সিস্টেম রয়েছে কিনা তার বিষয়ে আমরা নজর রাখবো। তো লাস্ট আপডেট চলে এসেছে আমরা, লাস্ট আপডেট অর্থাৎ 5ই জানুয়ারি রবিবার দেখতে পাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে প্রায় দেখতে পাচ্ছি 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ আবারও কিন্তু আসছে তীব্র শীত দুই বঙ্গে। রয়েছে গোটা উত্তর ভারত এবং রয়েছে গোটা পূর্ব ভারত, এদের দেখতে পাচ্ছি আমরা গোটা পশ্চিম ভারত, অর্থাৎ গোটা সর্বত্র জুড়ে কিন্তু উত্তরবঙ্গের ভালো মতো শীতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গে কিন্তু সেরকমভাবে শীতের কিন্তু সেরকম কোনো সম্ভাবনা নেই। সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে দক্ষিণ ভারত অর্থাৎ অন্ধ্রপ্রদেশ, রয়েছে চেন্নাই, পুদুচেরি, তামিলনাড়ু এবং রয়েছে ব্যাঙ্গালোর, কেরল, কর্ণাটক, এই সর্বত্র নিয়ে রয়েছে প্রায় 15-16 এবং কোথাও কোথাও 20 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে। এবং বঙ্গোপসাগরে কিন্তু ফের রয়েছে আবারও নতুন করে নিম্নচাপের সিস্টেম। দেখতে পাচ্ছি আমরা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর থেকে আবারও কিন্তু একটা নতুন করে ঘূর্ণাবর্ত এগিয়ে আসছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে। তারইভাবে রয়েছে আবারও প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা দক্ষিণ ভারতের একাধিক অংশে। তো দেখানোর চেষ্টা করবো আগামীকাল ঠিক কোন কোন জেলায় রয়েছে কুয়াশার সম্ভাবনা আমরা দেখানোর চেষ্টা করব।
তো আমরা কুয়াশা মোড়ে এগোচ্ছি। আগামীকাল দেখানোর চেষ্টা করবো রয়েছে কোন কোন জেলায় কুয়াশার চরম সতর্কবার্তা। তো দেখতে পাচ্ছি আগামীকাল সোমবার দেখতে পাচ্ছি কুয়াশার সম্ভাবনা রয়েছে, দুই বাংলার একাধিক অংশে রয়েছে ভালো মতো কুয়াশার সম্ভাবনা। তার মধ্যে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে মালদার দক্ষিণ বিভাগ, মুর্শিদাবাদের উত্তর বিভাগ রয়েছে, দেখতে পাচ্ছি আমরা আলিপুরদুয়ার, কোচবিহার সাইডেও রয়েছে কুয়াশার সম্ভাবনা। ঝাড়খণ্ড বিভাগ নিয়েও রয়েছে কুয়াশার সম্ভাবনা। জামশেদপুর, ঝাড়গ্রাম এবং ছত্তিশগড় নিয়েও রয়েছে কুয়াশার সম্ভাবনা রয়েছে। সিলিং, মেঘালয়, সিলেট, মৌলভীবাজার, ত্রিপুরার উত্তর বিভাগ, খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনাফ, কুতুবদিয়া, শিলাচর, আজওয়াল এবং নাগাল্যান্ড, এই সর্বত্র অরুণাচল প্রদেশ, আসাম, এই সর্বত্র নিয়ে রয়েছে আগামীকাল কিন্তু কুয়াশার সম্ভাবনা ভালো মতো। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।